হাইড্রা ফেশিয়াল, আর ভেতর থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এটা। প্রচুর ডার্টস পার্টিকেল, প্রচুর, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করেছো যে হাইড্রা ফেশিয়ালের মানে কি কারণ, করার কি কারণ। এটা কিন্তু কোনো ওরকম প্রপার ফেশিয়াল নয় যে ক্রিম দিয়ে ম্যাসাজ হবে, সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে যে আমাদের যে পলিউশন বা যা যা কিছু আমাদের স্কিন পোর্সের ভেতরে ঢুকে থাকে সেগুলো একদম পুরো ক্লিন করে দেয়, আর মুখটা একদম ক্লিন থাকে। তো আমার মনে হয় প্রত্যেকের করানো উচিত। সো আমি চলে এসেছি। আর বাই দ্য ওয়ে আর দুটো কথা বলে দিই, এই টি শার্টটা দিয়েছিল আমাকে মোটা দিদি বাড়িতে দিন খেতে গেছিলাম ওই দিনকে, তো সেই টি শার্টটা আজকে পরেছি। আর হচ্ছে আমার হাতে অনেক ভিডিওতে লক্ষ্য করে থাকবে এই জায়গাটা না অনেক ড্রাইনেস এন্ড চামড়াগুলো এদিক ওদিক ছিল। তো এই প্রবলেমটা আমার প্রায় 2-3 বছর ধরে। আর প্রবলেমটা কি ছিল আমি তোমাদের বলে দিচ্ছি, অনেকেরই হয়তো হয়, মানে একটা ওয়াটার বাবলস কাইন্ড অফ আঙুলে তৈরি হয়। সেই ওয়াটার বাবলসটা যতক্ষণ না ফাটাবো বা দাঁত দিয়ে ছিঁড়বো ততক্ষণ না ইচিং হয়। তো ওই জিনিসটা ফাটানোর পরে ওই এরিয়াটা পুরো ড্রাই হয়ে যায়। আর ড্রাই মানে কি, প্রচন্ড চুলকাতে চুলকাতে ড্রাই হয়ে যায়, অ্যান্ড ড্রাই হওয়ার পর আর চুলকায় না। বাট ওই ড্রাইনেসটা দেখতে এত বাজে লাগতো। অ্যান্ড সি, মানে এখন আমার হাত কমপ্লিটলি নর্মাল, দুটো হাতেই ছিল। আর আমি খুবই অকওয়ার্ড ফিল করতাম আমার হাত দেখাতে। বাট থ্যাঙ্কস টু ডক্টর খুশবু, একটা অয়েন্টমেন্ট দিয়েছিল আমাকে, অ্যান্ড দেন 10 to 15 ডেজের মধ্যে পুরোটা কিওর হয়ে যায়। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, তার কারণ এটা যে কি প্রবলেমেটিক, মানে লোক সমাজে আমার হাতটা বার করতেই আমার অদ্ভুত লাগতো। বাট রিয়েলি থ্যাঙ্কফুল আমি ডক্টরের কাছে যে এত ঠিক, মানে এত তাড়াতাড়ি, মানে 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে গেছিল জিনিসটা। অ্যান্ড বাট ডক্টরের সাথে দেখা করার ইচ্ছা ছিল, আজকে ডক্টর ছিল না, ডক্টর পার্ক স্ট্রিটের চেম্বারে রয়েছে, দ্যাটস ওয়াই। তো আমি তো ডেফিনেটলি সাজেস্ট করবো তোমরা প্লিজ একবার তোমাদের যে কোনো স্কিন প্রবলেম নিয়ে যদি থাকে ডক্টর খুশবুর সাথে কন্ট্যাক্ট করতে পারো, লাডারবান স্কিন ক্লিনিক। তারা এই পাঞ্জাবিটা আমি নিতে এসেছি আবার দিদির কাছে। কি অর্ডার দিলাম বলো একটুখানি। এই তো পাঞ্জাবি দেওয়ার কাজ, এইভি মুকেশের কাঠদানার কাজ হবে, একদম কাস্টমাইজ করে। কি মুকেশ ওয়ার্ক বললে, তাই তো? না, কাঠদানা ওয়ার্ক আর মুকেশ ওয়ার্ক দুটোর কম্বিনেশন হবে। তাহলে কিন্তু পাঞ্জাবিটা দেখতে হেভি হয়ে যাবে। এটা আর পেছনটা দেখাও, পেছনেও কাজ রয়েছে, সেম কাজ, পেছনে হাতে সব করে দেবে তো? সব জিনিসটা যাবে লখনৌতে, করে আসবে, করে আবার আসবে। আর কুটনির জন্য হচ্ছে এটা নিচ্ছি, ওড়না অর্ডারি জিনিস নিয়ে পাঠিয়েছে। একবার খুলে দেখিয়ে দাও, সবে ভাঁজ করে দিল দিদি। ওর এত পছন্দ হয়েছে তোমার এই ওড়নাটা, স্পেশালি এটার জন্য আমি এত দূর এসেছি। হ্যাঁ, আমি সেটাই, মানে এটার থেকে পাওনার কিছু হতে পারে না। আমার প্রোডাক্ট যে ভালো লেগেছে। ঠিক আছে, এটা দিয়ে দাও। এটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, দিদি আমাকে বলছে যে মানুষজন এসে নাকি বলেছে তুমি নাকি টাকা দিয়ে প্রমোট করিস। দেখো আজকে কিন্তু আমি এসছি কিনতে, ঠিক আছে? আগের দিনও কিনেই গেছে এবং 15,000 পেমেন্ট করে কিন্তু নিয়ে গেছে এই ওড়না নিতে দিদির দোকানে। দেখা হয়ে গেছে আমাদেরই একজন সাবস্ক্রাইবারের সাথে। বলো কোথা থেকে এসছো তুমি? আমি এসছি খর্দা থেকে। আমি মানে সায়কের ব্লগ মানে ভীষণ পরিমাণে দেখি, ইভেন আমার ফ্যামিলির সবাইকেও আমি একদম দেখাই। তো ওর ব্লগ থেকে ফ্যান বেস প্রচুর, আর মানে রিয়েল ফ্যান বেস, মানে সেটা আমি ফিল করেছি। ও এসেছিল, ন্যাচারালি করে, খুব সবাই খুব ভালোবাসে, মানে নো নেগেটিভ কমেন্টস এগেনস্ট ইউ, মানে সবাই প্রত্যেকে তোমাকে এত ভালোবাসে। আজকালকার দিনে এটা দেখা যায় না, রিয়েলি। মানে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বিশেষ করে ভীষণই ভালোবাসি, আমাদের বাড়ির লোকেরা সবাই দেখে, প্লাস ওদের যারা এসছে সবাই, মানে একটাই কথা, সায়কের মতন মানুষ হয় না। খুব ভালো, আমার খুব ভালো লাগছে যে আজকে এসে আমার আরেকজন দিদির সাথে দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ আসার জন্য। আমি তোমাকে থ্যাংক ইউ দিলাম যে আমি বলে না একটা ম্যানিফেস্টেশন পাওয়ার, মানে আমি ভাবছি আমি এই জিনিসগুলো পাবো। তো সকালবেলাও ভাবছি, ইভেন তুমি সাউথ সিটিতে যখন গেলে আমি ভাবছি আজকে যদি সাউথ সিটিতে যেতাম তাহলে বোধহয় তোমার সাথে আবার দেখা হয়ে যেত। আমি ইভেন তোমার ইয়েতে কমেন্টও করেছিলাম যে ইভেন তোমার ওই নিয়ন কালারের হুডিসটা আমার খুব পছন্দ। তো আমি বরের মাথা খেয়েছি যে তুই আমাকে এটা এনে দে, আমি যাইরা সায়ক পাচ্ছে সব, আমি পাচ্ছি না কেন নিয়ন কালারের হুডি, তুই আমাকে এনে দে বলে। তো আমি ভাবছিলাম যে আমি তোমাকে কমেন্টসে লিখে দেবো, তখন তো সবকিছুতে এত ডিটেলিং এ তুমি রিপ্লাই তো দিতে পারবে না। তো যাই হোক, থ্যাংক ইউ, টাটা।